ওই যে গেল আল্লাহ এই মামা এদিকে কাজ করো। আমরা আবার ওই পাশে যাবো, ওই পাশে গিয়ে দেখবো যে আসলে মানে না না আলাদা আলাদা থাকা দেবো। তুমি ক্যামেরা নিয়ে আমি তিনজন দেখবো আবার যদি দেখা দেয় না, তোমাদের কোনো বিপদে ফেলা যাবে না। আসো, বিপদ কি আমার বিপদে ফেলা যাবে না। দেখা তো লাগবে যে কি ওইটা আবার তো আমাদের দেখা খোঁজ করা লাগবে। কি ছিল মামা আমার তো পুরাই যেটাই থাকুক যাই থাকুক যা খুশি থাকুক, ওর পা পেয়েছেন ওরা ও চিন্তা করবে। আর সামনে আসলো না, আমি এখানে মানে একটা আসন বসার দরকার মামা। পরিবেশকে দেখতে লই আসলে বিষয়টা কোন দিকে যায় কি হয় বুঝুন। আমি দেখতে লই তারপরে বুঝুন যে বিষয়টা দেখলাম বাইরে সব দেখতেছে না। নিজুম জায়গা এটা পুরা। এই সাইডে দেখছিলাম না আমরা। হ্যাঁ আমরা এই জায়গা থেকে দেখছিলাম না। হ্যাঁ এই জায়গা থেকেই ওই ফোকাস করো তো, এই জায়গায় আসছিল, এই সুজা এই সুজায়। বুঝতে পারছি। এই পাশে তো বড় জঙ্গল। পুরা জঙ্গল দেখেন। হ্যাঁ মামা এই বুঝলে এই ধরো ওই যে গেল আল্লাহ এদিকে এই মামা এদিকে তাড়াতাড়ি এসো কোন দিক গেল? এই কই গেল মামা? আল্লাহ আল্লাহু আকবার। এখানে ছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দিকে গেছে? কই গেল মামা? এখনো তো এদিকে আসলো। হ্যাঁ দেখা গেছে। হ্যাঁ দেখা গেছে। এদিকে এসো মামা এদিকে এসো। ও মাই গড, এদিকে এসো আমি নিজে লাফায় উঠছি বিষয়টা। দেখো আমার শরীরে পছন্দ দেখো বুঝতেছো না এখানে চল আমরা দাঁড়াইছে না? হ্যাঁ আমরা কিন্তু চলে যাই কারণ এই জায়গাটা সুবিধা মনে দৌড় হয়। পাত্তাছে কি লেগে? আমি তো চাইতেছো আমার সামনে আয়, আমাকে দেখা দে। আমাদের দেখা দিতেছোস কিন্তু তুই পলাশ কি লেগা? মামা এই যে এখান থেকে আসছে এই যে এখান থেকে এই যে এখান থেকে দৌড় পাচ্ছে এখান থেকে এই জায়গাতে দৌড় মারছিস দেখো। একবার এখান থেকে বুঝলাম না কি শুরু করছে মামা আমাদের সাথে। একবার মাটির সাইডটা কিন্তু গেছে। হ্যাঁ একবার মাটি ঘেসে গেছে। আচ্ছা, এটা কি সাপ নাকি? সাপ না না সাপ তো এরম না, সাদা রঙের কিছু সাপও হইতে পারে তো। এই যে এই দিক থেকে সাপ তো সাদা রঙের নাই। সাপ তো কোনো সাদা রঙের থাকে না। নাই না আমরা এখান থেকে চলে যাই চলো তাহলে সুবিধা মনে হচ্ছে আরেকদিন আসবো। এই দিক থেকে আমি যখন ওই জায়গাতে ফোকাস করলাম, এই দিক থেকে সোজা একবার স্টিল নাও এদিক গেল। একবারে পর্যন্ত এখানে যে হারাই গেল আবার এই গাছের মধ্যে কিছুক্ষণ ইয়ে করে নেই ওখানে হারাই গেল। এই জায়গা নাই। হ্যাঁ এদিকে এদিকে আনছি করবা কও এখানে বিষয়টা দেখা লাগবে যে এখানে আসলে কি আছে। আমাদের আসলে এখানে একটা হাজিরা আসন বসার দিয়ে দরকার, এখানে একটা দেখতে হবে আসন যে এখানে বসার কি দরকার। আছে, কে আমাদের সঙ্গে এরকম করতেছে। ও ভাবছে যে আমরা আজকে কোনো কিছু প্রস্তুতি নিয়ে আসি না, ও নিজের ইচ্ছা মতো আমাদেরকে সাথে খেলবে। তবে মামা আমার মনে হয় না এখানে ছোটখাটো একটা আসন বসার দরকার নেই, এখানে বসার একটা বড় আসন বসার কারণ এই মনে হচ্ছে অনেক জাউরা। ওর আচরণ দেখে মনে হচ্ছে অনেক জাউরা। প্রথমে ছিল এই পথে ছিল এইদিকে পাশ ধারে। কয়েকবার নাচানাচি করতে, হ্যাঁ যখন ওইদিক কাছে গেলাম নাই, এরপর যখন ওইদিক থেকে ব্যাক করে আসলাম দেখে এই মাস থেকে একবার এই মারকম এদিকে দৌড় দিছে। আমার এই যাও শরীরের লোম এই যে দাঁড়াই গেছে। এত স্পিড দেখছো, চোখের পলকে এই মাথা থেকে মরে চলে গেছে। বড় আসন বসা লাগবে আমার এই জায়গায়। বড় আসনে করা লাগবে। সুবিধা মনে হচ্ছে না এই জায়গাটা। বিষয় হচ্ছে গত একটা ভিডিওর মধ্যে আমার টিম মেম্বাররা ওদেরকে আমি একলা পাঠাইছিলাম। আমাদের ওরা অনেকটা নার্ভাস হয়ে আসছে, এই জন্য ইনভেস্টিগেশনে মূলত আমি নিজেই আসি, কিন্তু সব কিছু পরিবেশ ছাড়া আসি। একদিন বল আমার শরীরে এখন কোনো তাবিজ পাবেন না, আমি তাবিজ ছাড়া আসছি। কিন্তু আসলে যখন আমি আসি তখন 100% আমি আমার শরীরে তাবিজ নিয়েই আসি। আবার ওদের একজনের শরীরে তাবিজ আছে কোথাও না না আমার যে কোথাও তাবিজ রাখি না আমরা। কিন্তু যখন আমি পরিবেশ বুঝি যে এই মুহূর্তে আমার প্রয়োজন, আমার ছেলে মেয়েদের তাবিজের দরকার, তখন ওদের শরীরে তাবিজ দিয়ে রাখি। কিন্তু যখন আমি নিজে আসনে বসি তখন আমি আমার শরীরে তাবিজ দিয়ে রাখি, এই জন্যই যেন ওরা আমাকে ভুলও কোনো অ্যাট্রাক্ট বা কোনো ক্ষতি করতে না পারে। আমি যতই তন্ত্রমন্ত্র জানি না কেন, যতই যাই কিছু জানি না কেন, তারপরেও ওদের বসেরও তো বস আছে না, বাপের তো হ্যাঁ বাপ আছে। বাপেরও বাপ আছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে তাবিজটা এতটাই পাওয়ারফুল, যত বড় বাপের বাপই থাকুক, কিন্তু তাবিজ থাকা অবস্থায় সে আমার উপর কোনো অ্যাটাক করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। যতবারই আসনে বসি কখনো ওরা কিন্তু অ্যাটাক সরাসরি আমার উপরে করতে পারে না, আমার পোলাপানের উপর করতে পারে। কিন্তু ওদেরকে যদি ছাড়ি দিয়ে রাখি যেন দেখানোর জন্য। এবারে কি গেল আবার এই যে বেড়াই দৌড় দিয়ে মনে কি গেল জানি মনে হয়। সো দেখলাম বিষয়- মাথার মতো গেল। আচ্ছা, বিষয় হচ্ছে ওইটাই যে এখন সারাদিন ওদের পিছনে দৌড়াতে পারবা না,
কারণ ওদেরকে ধরতে পারবো? না, ওদেরকে ধরতে গেলে কি লাগবে? একবার ধরা লাগছিল ওদের পিছনে থেকে মনে হয় আমাদের এখানে বড় একটা আসন তৈরি করা লাগবে। ধরা লাগছিল এখানে জানো। না না, তুমি উৎপাতি থাকবা, ও তো তোমারও উৎপাতি থাকে, তুমি ওর উৎপাতি থাকতে পারবা না তো, পারবা? না, কারণ ও তো তোমাকে অদৃশ্য জিনিস, ও তোমার পিছনে দাঁড়ায় রয়েছে, তুমি টের পাবে না। কারণ আমি তোমাকে দেখতে পাই, ও আমাদেরকে দেখতে পাই, আমি তো ওদেরকে দেখতে পারি না। চোখের পলকে হাওয়া, নিমিশেই হাওয়া। এই জন্য ওদেরকে ধরা একমাত্র মূল মন্ত্রণালয়কে আসন দিয়ে ওদেরকে ডাইকা, তার হয়ে জায়গায় কে কে আছে সবাইকে ডাক দিয়ে দেখাবো সবাইকে হাজির করা লাগবে আগে। তারপরে। তো যাই হোক, আমরা শুধু ইনভেস্টিগেশন উদ্দেশ্যে আসছিলাম যে আসলে এখানে কি খারাপ কিছু আছে কিনা, আর বেশি কথা না বাড়াই, আর দেরি না করি এখান থেকে চলে যায়। তো ওরা ভয় পাচ্ছে, আমরা 3 জনে আসছিলাম, চেষ্টা করছিলাম। তো যাই হোক, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।